হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব, কোনো বড় রকম সমস্যার সমাধান হতে চলেছে। কোনো বড় রকম সমস্যার সমাধান হতে চলেছে। তোমাদের প্রবলেমটাকে আমি সব সময় চিন্তা করি যে তোমরা যে প্রবলেমের মধ্যে আছো, যে কষ্টের মধ্যে আছো, রিলেশন নিয়ে কষ্টের মধ্যে আছো, অর্থ নিয়ে কষ্টের মধ্যে আছো, জীবনে কোনো পথ খুঁজে পাচ্ছ না, প্রতিটা মুহূর্তে রাস্তা খুঁজে বেড়াচ্ছ কোন পথে গেলে ভালো হবে, রিলেশনটা মজবুত হবে কি না, ভালোবাসায় মা পরিবার আমাকে মেনে নেবে কি না, ভালোবাসার ক্ষেত্রে হয়তো দেখা গেল তোমরা একে অপরকে ভালোবাসছো, ফ্যামিলি মেনে নিচ্ছে না, ইভেন একে অপরকে ভালোবাসছো, দেখা গেল অলরেডি তার ফ্যামিলি আছে, সেক্ষেত্রে তোমাদের ভালোবাসা হয়েছে, সেই জায়গাটা তোমাদের ইমপ্রুভ হবে কি না। ঠিক আছে, আজকে রিডিংটা সবারই হয়তো কাজে লাগবে। কোনো বড় রকম সমস্যা সমাধান হতে চলেছে, কারণ সমস্যা তো নানান লোকের নানান রকম। কারো রিলেশন নিয়ে সমস্যা, কারো অর্থ নিয়ে সমস্যা, কারো ভালোবাসা নিয়ে সমস্যা, পার্টনার নিয়ে সমস্যা। সমস্যা কিন্তু প্রতিটা মানুষেরই আছে। তাই দেখব আজকে কোন সমস্যা তোমাদের সমাধান হতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ, গাইড করো ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। দ্য লাভার্সের কার্ড এসছে। নতুন কার্ড আছে, তা সত্ত্বেও আমার এটা দিয়ে রিডিং করে অভ্যেস হয়ে গেছে না, আমি এই কার্ডটা ছাড়া আরও আছে, বাট এটা আমার নতুন শুরু থেকে। ঠিক আছে, এখানে 5টা কার্ড অলরেডি চলে এসেছে। তোমাদের এনার্জিটা পজিটিভ রাখবে, মনের মধ্যে সব সময় পজিটিভ এনার্জি রাখার চেষ্টা করবে, চিন্তাভাবনাগুলো পজিটিভ করবে। ঠিক আছে, চিন্তাভাবনাগুলো পজিটিভ চিন্তাভাবনা করবে। যাই কিছু রিডিংয়ে আসুক না কেন, পজিটিভ যদি তুমি ভাবো তবে অবশ্যই তোমার সাথে পজিটিভই হবে, কারণ কোনো বড় রকম সমস্যা তোমার সমাধান হতে চলেছে। দেখো, এখানে আমি প্রথমেই দেখব লাভ নিয়ে, লাভ রিলেশান নিয়ে। দেখো, তোমাদের লাভ রিলেশনের মধ্যে থার্ড পার্টি বসে আছে, দেখতে পাচ্ছ? দ্য লাভার্স। তোমরা একে অপরকে তো ভালোবাসো, বাট প্রবলেমটা তো তোমাদের ওখানে হচ্ছে না, যেখানে তৃতীয় ব্যক্তি বসে আছে। তৃতীয় ব্যক্তি যেখানে বসে আছে সেখানে রিলেশনে তো প্রবলেম আসবেই। সেই বড় রকম সমস্যা, এটা সেই বড় রকম সমস্যা। এই বড় রকম সমস্যা কি সমাধান করা সহজ ব্যাপার? না, সহজ ব্যাপার নয়। একটু সমস্যা
তোমাকে ঝেলতেই হবে। তোমার জীবনে সমস্যা এসেছে, তুমি তো সমাধান চাইবেই। সেই সমাধানটা হতে হয়তো লেট হয়ে যাচ্ছে, সেই সমাধানটা তুমি খুব তাড়াতাড়ি পেতে চাইছো, সেটা হচ্ছে না। কারণ এখানে তোমাদের লাভার্সের কার্ডের মধ্যে তো এসছে থার্ড পার্টি। দেখো, তোমার সাথে যদি তার সম্পর্কটা ভালোবাসার সম্পর্ক হয়ে থাকে, সে যদি তোমাকে ব্লক করে থাকে, সে যদি তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকে, তবে এটা তোমাকে বুঝতে হবে যে সেই মানুষটাকে না তন্ত্রক্রিয়া করা হয়েছে, তাকে টুকটাক করা হয়েছে। কারণ সেখানে থার্ড পার্টি ইনভলভ আছে। থার্ড পার্টি ইনভলভ আছে এই কারণেই বলবো, সে হয়তো দেখা গেল অলরেডি বিবাহিত, তার পরিবার আছে, সেরকম একটা মানুষের সাথে তোমার রিলেশন হয়েছে, যে রিলেশনটা এখন তিনি অ্যাভয়েড করতে চাইছে। যখন রিলেশনে তোমরা জড়িয়েছ, ওই মুহূর্তটা তোমাদের চিন্তা করার দরকার ছিল যে আমরা যে রিলেশনটার মধ্যে জড়িয়ে যাচ্ছি, একে অপরকে ভালোবাসছি, অলরেডি তাদের ফ্যামিলি আছে, দু দিক থেকেই দু পরিবারেরই হয়তো ফ্যামিলি আছে, বাট দুজনে এক হতে পারছো না। সেই বড় রকম সমস্যা, সেটা কি সমাধান হবে? অবভিয়াসলি হবে, কারণ এখানে দ্য মুনের এনার্জি এসছে। তোমরা যদি একে অপরকে সত্যি ভালোবেসে থাকো, একে অপরকে তোমরা যদি নিজের করে পেতে চাইছো, তবে সেই জায়গাটা কিন্তু ইমপ্রুভ হতে চলেছে। কারণ দ্য সানের এনার্জি মানে তোমার জীবনের অন্ধকার কেটে যাচ্ছে, ধীরে ধীরে অন্ধকার কেটে যাচ্ছে। এখানে তোমাদেরকে বলবো, ধৈর্যের পরীক্ষা। তোমাকে ধৈর্য ধরতে হবে তোমার বড় রকম সমস্যা যদি তুমি সমাধান করতে চাও। অজস্র ধৈর্য তোমাকে ধরতে হবে, না হলে এই সম্পর্ক তুমি টিকিয়ে রাখতে পারবে না। যদি ধৈর্য ধরে থাকতে পারো, অবশ্যই তোমার ভালোবাসার মিলন হবে। কারণ এখানে আমি বলবো এই কারণেই যে এখানে দেখো, এখানে যেমন কার্ডটা এসছে লাভার্সের কার্ড, দুজনের মাঝে একজন থার্ড পার্টি রয়ে গেছে। এখানে দেখো তোমারও এখানে লাভ একটা কার্ড এসছে, লাভের মধ্যেও 3 অফ সোর্সের কার্ড এসছে। এখানে দেখো দুজনের মাঝে আর একটা সোর্স আছে, আর একটা তরোয়াল আছে। যে মানুষটা তোমাকে হার্ট করছে, যে মানুষটা তোমাকে কষ্ট দিচ্ছে, যে মানুষটার জন্য তোমাদের ভালোবাসাকে একত্রী করতে দিচ্ছে না, এমনও কিছু পরিস্থিতি হয়ে যায় যে ব্ল্যাক ম্যাজিক করে হয়তো তোমার ভালোবাসার মানুষটাকে সরিয়ে দিয়েছে, তোমাকে এখন সে অ্যাভয়েড করে চলছে, তার সাথে তোমার এখন বর্তমান সম্পর্ক নেই, তোমাকে অনেকটা দূরে সরিয়ে রেখেছে। সেই জায়গাটা কি ইমপ্রুভ হবে? সেই মানুষটা কি আবার ফিরে তোমার কাছে আসবে? এত বড় সমস্যাটা কি তোমার সমাধান হবে? আমি বলবো হ্যাঁ, হবে। 2 অফ পেন্টিকেল এসছে। দেখো, একটা কথা মনে রাখবে, পৃথিবীটা গোল, আমরা ঘুরতে ঘুরতে কিন্তু আবার গোলের মধ্যেই থেকে যাই, আমরা কিন্তু গোলের বাইরে যেতে পারি না। যেখানেই যাও তুমি, ঘুরতে ঘুরতে কিন্তু ওই একই জায়গায় এসে পৌঁছবে। তুমি সারা পৃথিবী ঘোরো, দেখো ঘুরতে ঘুরতে তুমি ঠিক আবার যেখানে থেকে গিয়েছিলে সেই জায়গাটা এসে পৌঁছবে। আমাদের ভাগ্যটাও তাই। আমরা যদি মন থেকে কিছু চাই না, যত কিছুই হয়ে থাক না কেন, যত থার্ড পার্টি থাক, যত শত্রু থাক, যেই থাক না কেন, যখন তোমাদের ভাগ্যে মিলনটা লেখা থাকবে, তখন সেটাকে কেউ খণ্ডাতে পারবে না। বাট তার সাথে তোমার যে একটা সোলমেট কানেকশান, যখনই তোমার সাথে সোলমেট কানেকশান হবে, তখনই তার সাথে তোমার সাক্ষাৎ হবে।
তার সাথে ভালোবাসার রিলেশন হবে। আমরা একে অপরের মনের কথাটা কি করে জানি? আমরা তোমাদের সাথে কানেক্ট হয়ে যাই, আমরা ইউনিভার্সের সাথে কানেক্ট হই। যারা ভিডিওটা দেখছো, যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করছো, তারা অটোমেটিক আমার সাথে কানেক্ট হয়ে গেছো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে তুমি আমার সাথে কানেক্টেড, আর আমি কানেক্টেড হচ্ছে ইউনিভার্সের সাথে। ইউনিভার্স যেটা বলছে আমি সেটাই তোমাদেরকে বলছি। ইউনিভার্স ব্লেসিং দিচ্ছে, সেই ব্লেসিংটা তোমাদের সামনে তুলে ধরছি। এখানে 2 অফ পেন্টিকেলের কার্ড এসছে, মানে সে মানুষটা ঘুরে তোমার কাছে আবার আসবে। তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। সে তোমাকে যথেষ্ট ভালোবাসে, সে তোমাকে মিস করে, প্রতিটা মুহূর্তে তোমাকে ফিল করে। বাট এবার অনেকেই আছে যে ভালোবাসার মানুষকে সাহায্য করে, আবার অনেকে আছে সাহায্য করে না। হ্যাঁ, যারা দেখবে ভালোবাসার মানুষরা যখন দেখবে তোমাকে সর্বক্ষেত্রে গাইড করছে, তোমাকে সাহায্য করছে, তোমাকে প্রতিটা মুহূর্তে সে মনে করছে, খেতে শুইতে বসতে সবসময় তোমাকে কল করছে, তোমার সাথে কথা বলছে, সেই মানুষটা তোমাকে চারিদিক থেকে হেল্প করছে, তাহলে বুঝে নেবে সে মানুষটা তোমাকে মন থেকে ভালোবাসে। আর যারা মন থেকে ভালোবাসে তারাই কিন্তু আঘাতটা পায় বেশি, কারণ ও সেক্ষেত্রে দেখা যায় একতরফা ভালোবাসা হয়ে গেছে। দুজন দুজনকে ভালোবাসে, অফুরন্ত দুজন দুজনকে ভালোবাসে, এরকম ভালোবাসার বিচ্ছেদ কিন্তু হয় না। তারা এনি প্রবলেম ফেস করে তারা নিজেদের জায়গাটা ঠিক রাখে। যখনই তুমি দেখবে যে কেউ তোমাকে স্বার্থে ব্যবহার করছে, তাকে তুমি হেল্প করছো, সে এই বাহানা সেই বাহানা দিয়ে তোমার কাছ থেকে টাকা চাইছে, দিনের পর দিন তুমি টাকা দিয়ে যাচ্ছ, হেল্প করে যাচ্ছ, হ্যাঁ, আলটিমেটলি কিছুদিন পরে দেখবে যে সে মানুষটা তোমাকে ভালোই বাসেনি, সে তোমাকে অর্থের জন্য ব্যবহার করেছে। আর দুজনের মধ্যে যদি অটুট ভালোবাসা হয় তবে দেখবে সেক্ষেত্রে তোমাদের ভালোবাসার মিলনটা অবশ্যই হবে। যত বড় রকমই সমস্যা থাক না কেন সমাধান হয়ে যাবে, অটোমেটিকলি হয়ে যাবে। কারণ সাচ্চা ভালোবাসা ভগবানও মেনে নেন। ঠিক আছে, এখানে 3 অফ কাপসের এনার্জি এসছে। 3 অফ কাপস, অনেকেই আছে যে তোমাদের ভালোবাসা নিয়ে জেলাসি ফিল করছে, তোমাদের অপুরন্ত ভালোবাসা দেখে তারা হিংসে করছে, তারা টুকটাক করছে, তোমার ভালোবাসার মানুষটাকে সরাতে চাইছে। ঠিক আছে, এরকম সিচুয়েশনের মধ্যে তোমরা পড়ে আছো। যদি মনে করো যে এরকম কিছু প্রবলেম তোমাদের হয়েছে, সেই প্রবলেমটাও তোমাদের সলভ হয়ে যাবে, বড় রকম সমস্যাও তোমার সমাধান হয়ে যাবে। কি করতে হবে? তার জন্য তোমাকে নীরবতা পালন করতে হবে। কিছু সময় তোমাকে চুপ থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, ভালোবাসার প্রতি অটুট বিশ্বাস রাখতে হবে, দুজন দুজনের প্রতি বিশ্বাসটা রাখতে হবে। যদি বিশ্বাস না রাখো তবে সে ভালোবাসা সাকসেস কোনো দিন পাবে না। আর যখনই দেখবে দুজন দুজনকে হেল্প করছে, মানে তোমার সামর্থ্য বেশি, তুমি তাকে হেল্প করছো, ঠিক আছে, তার সামর্থ্য কম, সেই অনুযায়ী তোমাকে হেল্প করছে, তাহলে মনে করবে দুজনের দুজনের ভালোবাসা অটুট ভালোবাসা, সত্যিই তোমাকে সে ভালোবাসে। যখন তোমার জন্য সে হাঁটু জলে নামবে তখন মনে করবে হ্যাঁ সত্যি সে আমাকে ভালোবাসে। তুমি তার জন্য গভীর জলে নেমেছো, তোমার জন্য সে হাঁটু জলেও নামেনি, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা স্বার্থপরতা। সেই স্বার্থপরতাটা বুঝে নিতে হবে রিলেশনের মধ্যে। চট করে ভালোবাসায় ডুবে গেলে, হ্যাঁ, ওই মনের কথা বললো, আমি কষ্ট পাচ্ছি, আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, এগুলো বলে তোমার মনে জায়গা করে নিল, তারপর তোমার থেকে সে ইনকাম করছে, তোমার থেকে টাকা পয়সা নিচ্ছে। যখন তোমার সাথে টাকা পয়সা নেওয়া হয়ে যাচ্ছে, যখন তার স্বার্থ ফুরিয়ে যাচ্ছে,
তখন তোমাকে লাত মেরে দিচ্ছে, তখন তোমাকে ব্লক করে দিচ্ছে, তখন তোমার সাথে কন্ট্যাক্ট করা বন্ধ করে দিচ্ছে। তোমাদের যখন ভালোবাসা করবে তখন এই জায়গাগুলোকে বোঝার চেষ্টা করবে। আগে বুঝবে যে মানুষটা আমাকে কতটা ভালোবাসে। যখনই ভালোবাসবে একে অপরকে হেল্প করবে, প্রতিটা মুহূর্তে একে অপরকে গাইড করবে, একে অপরকে হেল্প করবে। তখনই বুঝতে পারবে যে হ্যাঁ, মানুষটা সত্যি আমাকে ভালোবাসে। তবে তোমাদের ভালোবাসাটা অটুট ভালোবাসা, সেই ভালোবাসা অবশ্যই তুমি রিউনিয়ন দেখতে পাবে। কারণ এখানে থার্ড পার্টি তোমার জীবন থেকে সরে যাবে নাকি দেখব। তিনটে কার্ড চলে এসছে, নিয়ে নেব, নিয়ে নিই। ফোর অফ সোর্স, ফাইভ অফ সোর্স, হারমিট, ফাইভ অফ পেন্টিকেল। আর একটা কার্ড নেব। একদম 100%। তোমরা যেমন রিলেশনেই থাকো না কেন, এখানে ফাইভ অফ সোর্সের ভ্যান বটম অফ দ্য ডেক এসছে, ফাইভ অফ ভ্যান্স, ফাইভ অফ সোর্স, সরি, ফাইভ অফ সোর্স। এখানে দেখো, আমি একটা কথা বলবো, সেই বড় রকম তোমার সমস্যা সমাধান হতে চলেছে। তোমরা যদি একে অপরকে ভালোবেসে অপেক্ষা করে থাকো, সেই সময়টা সমাপ্ত হতে চলেছে। কারণ তোমার টার্গেট ফুলফিল হতে চলেছে। তুমি যার জন্য, যে থার্ড পার্টির জন্য কষ্ট পাচ্ছ, সে তোমার জীবন থেকে সরে যাবে। সে নিজে ইচ্ছায় সে সরে যাবে। তিনি এখন সেই সম্পর্কে থাকতে চাইছে না, ঠিক আছে? তার মন মানসিকতা কোনোটাই তার উপর নেই। যদি তোমার ভালোবাসার রিলেশনের মধ্যে কোনো প্রবলেম হয়ে থাকে, দেখো, শুধু যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা হয়েছে তা নয়। তোমরা যদি একে অপরের জন্য মানে লাভ রিলেশনে থেকে থাকো, মেল ফিমেল আনম্যারিড কেউ যদি রিলেশনে জড়িয়ে থাকো, তবে সেক্ষেত্রেও তোমাদের ইমপ্রুভ হতে চলেছে। তোমাদের নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে, গার্জিয়ান সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাটা সমাধান হতে চলেছে। গার্জিয়ানরা তোমাদেরকে মেনে নিতে চলেছে, ঠিক আছে? এখানে পেজ অফ সোর্সের কার্ড এসছে। তোমার ইচ্ছে, দেখো, এখনকার দিনে না, একটা ছেলে একটা মেয়েকে যদি ভালোবাসে, তাদের উপরে কিন্তু এখন গার্জিয়ানরা ছেড়ে দেয়। ওরা ভালো থাকলে থাকুক, ঠিক আছে? আবার কিছু কিছু গার্জিয়ান আছে যে না, সেই সম্পর্কটাকে ভেঙে দিতে চায়। ভালোবাসার সম্পর্কটা হয়তো দেখা গেল ভুল কোনো পথে চলে গেছে, সেই ক্ষেত্রে যদি ভেঙে দেয় তাহলে ঠিক আছে। আর যদি সেই রকম কিছু প্রবলেম না থাকে, তবে ভালোবাসা ভাঙাটা খুব অন্যায়। তোমাদের যদি এরকম কোনো সিচুয়েশন হয়ে থাকে, তবে তোমরা ঘাবড়াবে না। তোমাদের ভালোবাসা একে অপরের জন্য অটুট আছে, অটুট থাকবে, ঠিক আছে? তোমাদের একটা কথা বলবো যে মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। দেখো, তোমরা দুজন দুজনকে মেনে নিয়েছো, দুজন দুজনের সাথে বিয়ে করে নিয়েছো। এখন তারা তো কিছুই করতে পারবে না, কারণ তোমার বড় রকম সমস্যাই তো সমাধান হয়ে গেছে। তোমাদের দুজনের তো বিয়ে হতে চলেছে। তোমরা যে রকম সিচুয়েশনে থাকো না কেন, তোমাদের দুজনের বিয়েটা হতে চলেছে। এখানে ফাইভ অফ পেন্টিকেল এসছে। তোমাদের একে অপরের প্রতি যে বিশ্বাস, ভরসা, সেটাই তোমাদেরকে পথ দেখাচ্ছে। তোমাদের
বড় রকম সমস্যা সমাধান করতে চলেছে। এখানে দেখো 4 অফ ভ্যানের কার্ড এসছে। এটা একটা সেলিব্রেশনের কার্ড, দুজনের আনন্দে থাকা একটা কার্ড, দুজনে বিয়ের একটা কার্ড, বিয়ে হতে চলেছে। দুজন একে অপরের কাছে সর্বদা আছো, তোমাদের মিলনটা হতে চলেছে, এটা তোমরা এখন বুঝে গেছো। যে এরকমই রিলেশনে থাকো না কেন, তোমাদের একে অপরের সাথে যে রিলেশনটা, সেটা সারা জীবনের জন্য বাঁধতে চলেছ। ভয়ের কোনো কারণ নেই। যত বড়ই সমস্যা তোমার আসুক, তোমার বিয়ে কেউ ভাঙতে পারবে না, তোমাদের মিলন কেউ ভাঙতে পারবে না, কারণ সেটারই একটা কার্ড এটা। তোমাদের মিলন কেউ ভাঙতে পারবে না, ঠিক আছে? যত বড় রকম সমস্যা আসুক, এখানে বাটা মাথা ডেকে এসছে, দেখো 5 অফ সোর্সের কার্ড এসছে। যে মানুষটা একবার তোমাকে মেনে নিয়েছে, সে আর দ্বিতীয়বার তোমাকে হারাতে চাইছে না। তার জীবনে যেই থাক না কেন, এখন বর্তমান সিচুয়েশনটা তিনি তাই ভাবছেন। যে কোনো প্রকারে হোক তোমাকে সে ভালোবাসে, তোমাকে সে চায়, সেটা তোমাকে বোঝানোর চেষ্টা করছে। সেই জায়গাটা তুমি বোঝার চেষ্টা করো। সে তোমরা যে যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, একে অপরকে যখন ভালোবেসেছ, ধৈর্য ধরো, অপেক্ষা করো, সমস্যার সমাধান হবে, ঠিক আছে? দেখবে একটু অ্যাঞ্জেল দিয়ে, অ্যাঞ্জেল কি বলে, কোন বড় রকম সমস্যার সমাধান হতে চলেছে। তোমার মধ্যে যে বড় রকম সমস্যাটা, সেটা হচ্ছে থার্ড পার্টি। সেই থার্ড পার্টির বড় রকম সমস্যা তোমার সমাধান হতে চলেছে। ইউ আর রেডি, এখানে এসছে ইউ আর রেডি, বিগ হ্যাপি চেঞ্জেস। নো, ইন দ্য নিয়ার ফিউচার। আর একটা কার্ড নেব। আর একটা কার্ড নেব, চলে এসছে। ইয়ার ইয়ন ফ্রম নাও। দেখো ইউ আর রেডি, তোমার সমস্যার সমাধান করার সময় চলে এসেছে। তুমি তৈরি থাকো, প্রস্তুত থাকো। তুমি, তোমাদের মিলনটাকে কেউ আটকাতে পারবে না, কেউ পারবে না। কারণ এখন তোমরা যে মুহূর্তে যে পরিস্থিতিটা আছো, সেই পরিস্থিতি তোমাদের ইমপ্রুভ হতে চলেছে। ইউ আর রেডি, তোমরা ভালো সময়ের জন্য, সমস্যার সমাধানের জন্য তৈরি থাকো। তোমাদের যত বড়ই সমস্যা হোক না কেন, সমস্যা সমাধান হতে চলেছে। এখানে বিগ হ্যাপি চেঞ্জেস, তোমাদের লাইফস্টাইল চেঞ্জ হতে চলেছে, তোমাদের লাইফস্টাইল পাল্টাতে চলেছে, তোমাদের লাইফস্টাইলে ইমপ্রুভ হতে চলেছে। কারণ এতটাই চেঞ্জ তোমাদের মধ্যে আসছে যে তোমরা খুশি, আনন্দ, ভালোবাসার মধ্যে থাকবে। তোমার জন্য কোনো চিন্তা নেই। এই সম্পর্ক নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, এই সম্পর্ক নিয়ে তোমাকে আর কিছুই করতে হবে না। আপন আপনিই তোমার সম্পর্ক ইমপ্রুভ হতে চলেছে। সমস্যাটা আপনিই সমাপ্ত হবে, যত বড়ই সমস্যা হোক না কেন। ইন দ্য নিয়ার ফিউচার, যত বড়ই সমস্যা হোক না কেন, কাছের ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল। যেটা তোমরা চাইছো সেটাই তোমাদের সাথে ঘটতে চলেছে। এঞ্জেল এটাই বলছে। অনেকে আছে এখানে এঞ্জেলকে কল করছো, এঞ্জেলকে
স্মরণ করছো, এঞ্জেল কি ভাবছো, এঞ্জেল আমাদের কি গাইড করবে, এঞ্জেল কি আমাদের উপকার করবে, একদম করবে। ঠিক আছে, এখানে এঞ্জেল তোমাকে পুরোপুরিভাবে গাইড করছে। আমাদের সাথে সর্বদাই এঞ্জেল আছে, সর্বদা এঞ্জেল আছে সব সময়। যারা এঞ্জেলের হেল্প চাও তারা এঞ্জেলের হেল্প নিতে পারো। আর্কএঞ্জেল মাইকেলকে কল করবে, যে কোনো বিপদ আপদে, যে কোনো কাজে তুমি আর্কএঞ্জেল মাইকেলকে কল করবে, দেখবে আর্কএঞ্জেল মাইকেল তোমাকে পথ দেখাবে, তোমাকে হেল্প করবে। এই জায়গাগুলোকে, কিছু কিছু জায়গা তোমাকে, যেমন কোনো একটা প্রবলেমে পড়েছো, এমন একটা জায়গার মধ্যে প্রবলেমে পড়েছো, সেখান থেকে বেরিয়ে আসতে পারছো না, ওই মুহূর্তে এঞ্জেলকে কল করবে, এঞ্জেল তোমাকে এখান থেকে বের করে আনবে। প্রতিটা মুহূর্তে এঞ্জেল তোমাকে গাইড করবে। তুমি কোথাও দাঁড়িয়ে আছো, সেখানে তোমার গাড়ির প্রয়োজন, তুমি হয়তো গাড়ি পাচ্ছ না, তোমার হয়তো ইমার্জেন্সি কোথাও তাড়াহুড়ো যেতে হতে পারে, সেই জায়গাটা তুমি হয়তো আটকে আছো, গাড়িটা আসছে না, কোনো প্রবলেমে আটকে আছো, কোনো ঝামেলায় আটকে আছো, ওই ক্ষেত্রে তুমি এঞ্জেলকে কল করতে পারো, সাথে সাথে সলিউশন পেয়ে যাবে, সাথে সাথে দেখবে তুমি তোমার সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে। ঠিক আছে, দেখবো আর কি গাইডনেস আছে। থ্যাংক ইউ। ট্রাস্ট, আমি যে এঞ্জেলের কথাগুলো বললাম না, সেটা তোমার বিশ্বাসের উপরে হবে। কারণ এঞ্জেল বলছে ট্রাস্ট, বিশ্বাস, তোমার বিশ্বাসের উপরে এঞ্জেল আসবে। যদি বিশ্বাস না থাকে তাহলে তুমি এঞ্জেলকে পাবে না। মনে বিশ্বাস রেখে তাকে ডাকতে হবে, তাহলে তুমি এঞ্জেলের হেল্প পাবে। ঠিক আছে, উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, 1 থেকে 3 মাসের মধ্যে তোমার যা কিছু প্রবলেম সলভ হতে চলেছে, যত রকম সমস্যা তোমার আছে সমাধান হতে চলেছে। 1 থেকে 3 মাসের মধ্যে, 90 দিনের মধ্যে তোমার জীবনে ইমপ্রুভ দেখতে পাবে। সমস্ত সমস্যা তোমার সমাধান হতে চলেছে। এনি সমস্যা, যে কোনো সমস্যা তোমার হতে পারে, যেই সমস্যাই হোক না কেন, সেই সমস্যার থেকে তুমি বেরিয়ে আসবে। এখানে রিকভারি মানে প্রত্যেকটা প্রবলেম তোমার রিকভারি হতে চলেছে। এনি প্রবলেম তোমার সলভ হতে চলেছে। আর কি লাগে? আর কিছু লাগে না তো। মানুষের জীবনে প্রবলেম থাকবেই, সেটা সলভও হবে। তার জন্য নিজের মন মানসিকতা ঠিক রাখতে হবে। কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করবে না এই কারণেই যে কম্প্রোমাইজ যখনই করতে যাবে তখন সেই জায়গাটা তুমি ছোট হয়ে যাবে। কারোর সাথে কম্প্রোমাইজ করবে না, কম্প্রোমাইজ একমাত্র ভালোবাসার মানুষের সাথেই করবে। ঠিক আছে, আদারওয়াইজ কারোর সাথে এমন কিছু করতে যাবে না যে পরবর্তী তোমার কষ্ট হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, সেটা ইউটিউবে হাইপ অপশনটা অন করে দেবে। আর ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, স্টারটা তোমাকে কিনতে হবে, সেই স্টারটা কিনে তারপরে আমাকে দিতে হবে। যদি তোমরা আমাকে ভালোবাসো তবে অবশ্যই একটা স্টার দেবে, আর সব সময় পাশে থাকবে। আমি তোমাদের পাশে থাকব, সব সময় তোমাদের জন্য ভালো ভিডিও আনার চেষ্টা করব। তোমাদের জীবনে ইমপ্রুভ হোক, তোমাদের ভালোবাসা পূর্ণতা পাক, এই প্রার্থনাই করি আমি সব সময়। তোমাদের জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা করি যেন তোমাদের মনস্কামনা পূর্ণ করে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা। আজকের মতো এখানে শেষ করছি। আগামী ভিডিওর অপেক্ষা করবে। আগামী ভিডিও কী নিয়ে ভিডিও করব যদি তোমরা কমেন্ট করে আমাকে জানাও, তাহলে আমার সুবিধা হয়। কী নিয়ে রিডিং করলে তোমাদের ভালো হয় সেটা নিয়েই আমি রিডিং করার চেষ্টা করব। ঠিক আছে, টাটা।